হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। তো এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে একটা গ্রামার টেস্টের উপর। না, এখানে আমি তোমাদেরকে কোনো পয়েন্টস দেবো না, কিন্তু তোমরা এই ভিডিও থেকে যে তোমাদের গ্রামারের স্কিলের কতটা অ্যাকিউরেসি সেটা তোমরা নিজেরাই বাড়িতে বসে টেস্ট করতে পারবে। তো হিয়ার আই উইল গিভ ইউ 15 কোয়েশ্চেন্স, যেখান থেকে তোমরা ভুলগুলো কি সেটা দেখতে পারবে, আর সেটার ঠিক সেন্টেন্স করলে কি হবে আনসার সেটাও আমি এখানে দিয়ে দেব। তো এটার ইংলিশ ভার্সনের ভিডিওটা অলরেডি আপলোডেড আছে, তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নেবে। এইটা হচ্ছে এই প্লেলিস্টটা হচ্ছে অল অ্যাবাউট বেঙ্গলি ভার্সন। তো প্রথমে আমি তোমাদেরকে সেন্টেন্সগুলো পরপর বলে দেব, তারপর তার আনসার কি হবে সেটা বলবো। তো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে উই হ্যাড সাচ আ নাইস ওয়েদার লাস্ট উইক। ফার্স্ট সেন্টেন্স, তো এটা ঠিক না ভুল তোমরা সেটা দেখে রাখো। সেকেন্ড হচ্ছে yesterday was such a beautiful day, wasn't it? Number 3, they invited my wife and I to dinner. Next sentence, number 4, my doctor told me that I have to exercise more and that I don't have to smoke. Next question, number 5, what do you plan to study? I plan to study biology or mathematics. Number 6, I don't speak French. Neither am I. Number 7, I have never been to Alaska. I haven't either. Next sentence, number 8, do I have to do all of these difficult homeworks? Next, thank you for the excellent advices. They really helped me. Next sentence, number 10, have you ever been to New York? Yes, I have been there 3 years ago. 11, I want to help you. Please let me to help you. Number 12, if you are too busy to do it, you should have someone else to do it for you. Number 13, next sentence, where is your car? It is being fixed. It will be ready next week. Next sentence, number 14, I saw that film 3 times last month. And for this video, the last sentence is I forgot his name. Please remember me his name. তো আশা করি তোমাদের 15টা বাক্য লেখা হয়ে গেছে এবং নিজেরা সলভ আউট করারও চেষ্টা করেছো। চলো এখান থেকে চেক করে নেওয়া যাক। তো প্রথমে ছিল উই হ্যাড সাচ আ নাইস ওয়েদার লাস্ট উইক। তো এই সেন্টেন্সটা ঠিক না ভুল সেটা আমরা দেখে নেব। তো না, এখানে যে এ নাইস ওয়েদার আছে, তো এটা হবে না। কেন হবে না? আমরা তো বলি যে আ নাইস কার, আ নাইস ট্রি, আ নাইস ডে। তো ওয়েদার কেন হবে না সেটা আমরা দেখে নিই। বিকজ ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো তার আগে আমরা এ অ্যান এটা বসাতে পারবো না। ঠিক আছে? তো কারা এটার আনসার ঠিক করেছিলে তারা কমেন্টে জানাও। এবার আমরা দেখে নেব কোথায় সাচ অর সাচ আ ইউজ করতে পারি। ঠিক আছে? মিল, such a, that was such a good meal. Students, such good students আমরা বলতেই পারি। তো স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তো এখানে এ তো হবেই না। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট সেন্টেন্সে। তো নেক্সট সেন্টেন্স কারা ঠিক করেছো? নো এরার কারা মার্ক করেছো দেখে নাও। yesterday was such a beautiful day, wasn't it? তো তোমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ তারা জানো অপশন ইতে নো এরার অপশনটা থাকে। তো কারা নো এরার লিখেছো
চটপট জানাও কমেন্টে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দে ইনভাইটেড মাই ওয়াইফ অ্যান্ড আই টু ডিনার। কারা পেরেছো এটা? The sentence is not correct. They invited my wife and me to dinner. আচ্ছা, কেন হবে না এটা? মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তোমরা জানো যে ভার্বকে হোয়াট আর হোম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অবজেক্ট পাই, ঠিক আছে? তো কাকে নিয়ে যাওয়া হবে? সেটা হচ্ছে আমাকে। আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন আর মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। সো দে ইনভাইটেড মাই ওয়াইফ অ্যান্ড মি টু ডিনার। তো হাউ টু ফাইন্ড অ্যান অবজেক্ট এই বিষয়ে একটা ভিডিও আমি পরে আপলোড করে দেব, ঠিক আছে? তো এখন অ্যাট এ গ্লান্স আমরা দেখে নেব যে সাবজেক্ট প্রোনাউন্স কোনগুলো। আই, ইউ, হি, শি, ইট, উই, দে। আর অবজেক্ট প্রোনাউন্স হচ্ছে মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম। তো হিম অ্যান্ড হার ইনভাইটেড মি নট কারেক্ট বিকজ এটা সাবজেক্টের জায়গায় আছে। কি হবে? হি অ্যান্ড শি ইনভাইটেড মি। এখানে কিন্তু হবে না হি অ্যান্ড শি ইনভাইটেড আই, ঠিক আছে? তো আশা করি ডিফারেন্সটা বোঝা গেল। তো এবার নেক্সট সেন্টেন্সটা দেখা যাক। নাম্বার 4, মাই ডক্টর টোল্ড মি দ্যাট আই হ্যাভ টু এক্সারসাইজ মোর অ্যান্ড দ্যাট আই ডোন্ট হ্যাভ টু স্মোক। কারা ঠিক করেছো এটা? এখানে হ্যাভ টু হবে না। হ্যাভ টু হচ্ছে কোনো কিছু পজিটিভ সেন্সে বোঝায়। তো এখানে বারণ করছে, তার মানে হচ্ছে আই মাস্ট নট, ঠিক আছে? তো হ্যাভ টু হচ্ছে কোনো সময় পজিটিভ ওয়ার্ককে বোঝায়। যেমন ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ মাস্ট ওয়ার্ক, কিন্তু হ্যাভ নট টু হয় না। এখানে কি হয়? মাস্ট নট হয়, ইউ ডোন্ট হ্যাভ টু হয় অবশ্যই, ঠিক আছে? তো সেন্টেন্সটা আশা করি বোঝা গেল। এখানে আরেকটা এক্সাম্পলও দেওয়া আছে, ইটস দ্য উইকেন্ড, আই ডোন্ট হ্যাভ টু গেট আপ আর্লি। এটা এখানে মাস্ট নট হবে না, হ্যাঁ, কারণ কেউ চাইলে দেরিতে উঠতেও পারে, না উঠতে পারে, এটা হচ্ছে চয়েস থাকছে। তো হ্যাভ টু হচ্ছে যেখানে একটা করতে হবে বা একটা সেন্স অফ পজিটিভিটি থাকছে সেখানে। ইউ ডোন্ট হ্যাভ টু ইট ইফ ইউ ডোন্ট লাইক ইট, দেখো এখানেও আবার সেই চয়েস চলে আসছে। আর ইউ মাস্ট নট ইট দোজ মাশরুমস, দে আর পয়জনাস। দেখো কেউ কেউ বিষাক্ত জিনিস খেতে পারে আর কেউ পারে না, এখানে তো কোনো চয়েস নেই, তাই এখানে কিন্তু হ্যাভ টু হবে না। চলো নেক্সট সেন্টেন্স, হোয়াট ডু ইউ প্ল্যান টু স্টাডি? আই প্ল্যান টু স্টাডি অর বায়োলজি অর ম্যাথমেটিক্স। এটা অনেকটাই ইজি, এটা আশা করি অনেকেই পেরেছো। তো আমরা জানি যে কনজাংশন হচ্ছে ইদার অর থাকে, তো এখানে বোথ সাইডসেই হচ্ছে অর ইউজ করা হয়েছে। তো এটা আশা করি অনেকেই পেরেছো, যারা স্কুল স্টুডেন্ট আছো তারাও আশা করি পারবে। তো দ্য রাইট সেন্টেন্স উইল বি আই উইল ডু ইট ইদার টুডে অর টুমরো, ঠিক আছে? ইদার ফিশ অর স্টিক, স্টিক মানে হচ্ছে মাংস। দেন সুইচ টু নেক্সট সেন্টেন্স, I don't speak French, neither am I. তো এটা কারা ঠিক করেছো বলো? এটা হচ্ছে এই দুটো জায়গায় ভুল আছে, আন্ডারলাইন জায়গায় ভুল আছে। কি ভুল আছে চলো আমরা দেখি। নিদার ডু আই, নিদারের পর সবসময় ভার্ব হয়, ঠিক আছে? মানে মেইন ভার্ব হয়, ডুইং ভার্বস। অ্যাম, ইজ, আর এটা হচ্ছে বিইং ভার্বস, তো এগুলো হয় না। I can't speak French, neither can I, and I didn't speak French, neither did I. এই did, do এগুলো কিন্তু doing verbs, ঠিক আছে? I haven't spoken French in a long time, neither have I. অবশ্যই I have having verb, কিন্তু being verb যেগুলো হচ্ছে am, is, are এটা হয় না। তো ঝটপট জানাও কারা এটা ঠিক করেছিলে, ঠিক আছে? তো চলো নেক্সট সেন্টেন্সে চলে যাই। তো তার আগে আরেকটা জিনিস দেখে নিই যে ফিউচার টেন্সে হলে সেন্টেন্সটা কেমন হবে। আই ওন্ট হচ্ছে উডন্ট স্পিক ফ্রেঞ্চ অ্যাট দ্য মিটিং টুমরো। টুমরো মানে আগামীকাল, ফিউচার টেন্স হবে। তো সেখানে কি বলবো আমরা? নিদার দিলে নিদার উইল আই, অর
I won't either, I would not either। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। Number 7, I have never been to Alaska। তো I haven't either, is it correct or not? তো তোমরা যারা এটা ঠিক করেছো তারা কমেন্টে জানাতে পারো। Number 8, do I have to do all of these difficult homeworks? কারা করেছো? Not correct। কোন জায়গায় ভুল আছে সেটা কি বুঝতে পেরেছো? দেখো এখানে অল আছে, অল কিন্তু সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাই অল অফ দিস, অল হচ্ছে একটা গ্রুপ বলা হয়, তো অল যেহেতু সিঙ্গুলার তাই দিস হচ্ছে হবে না, দিস সিঙ্গুলার হবে আর হোম ওয়ার্ক হবে, ঠিক আছে? দেন দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি, ডু আই হ্যাভ টু ডু অল অফ দিস ডিফিকাল্ট হোমওয়ার্ক? পুরো হোমওয়ার্কটাকে একটা সিঙ্গল হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে? দেখো আনকাউন্টেবল নাউন্স হচ্ছে ভোকাবুলারি, ফার্নিচার, মোর দ্যান ফার্নিচারে উই কান্ট ইউজ ফার্নিচার্স, লাগেজ মিন্স মোর দ্যান ওয়ান ব্যাগস, ওকে, লাগেজ অ্যান্ড bagage মিন্স মোর দ্যান ওয়ান ব্যাগ। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড এগুলো প্লুরাল বা সিঙ্গুলার ফর্ম, মানে সিঙ্গুলার ফর্ম হয় না, এগুলোর এমনি প্লুরাল ফর্ম। আই বট 3 pieces অফ ফার্নিচার, ঠিক আছে? চলো নেক্সট সেন্টেন্স, have you ever been to New York? Yes, I have been there for 3 years ago। as it is past tense, তো এখানে কি হবে, have ওয়ার্ডটা ইউজ হবে না, এখানে হবে I was there 3 years ago। তো এখানে এইটাতে ভুল আছে, ago ওয়ার্ডটা আছে বলে was হলো, না হলে কিন্তু I have been there for 3 years যদি ago ওয়ার্ডটা না থাকতো তাহলে ওটা কিন্তু ঠিক সেন্টেন্স হতো। গট ইট? ওকে, সুইচ টু নেক্সট সেন্টেন্স। আচ্ছা তার আগে বলে নিই, হ্যাঁ, হ্যাভ ইউ এভার সিন দ্যাট ফিল্ম? ইয়েস আই হ্যাভ, আই স ইট লাস্ট উইক। তো লাস্ট উইকে যেহেতু কমপ্লিট হয়ে গেছে বিষয়টা, তার জন্য এখানে পাস্ট টেন্স। আর যদি দেখা চলতো কন্টিনিউয়াস ফর্মে হতো তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা ইউজ করা হতো। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ বিন টু নিউ ইয়র্ক, ইটস আ গ্রেট সিটি। তো এখানে এগো ওয়ার্ডটা নেই, তা সত্ত্বেও কি হলো, আই ওয়াজ ইন নিউ ইয়র্ক লাস্ট মান্থ। ওকে, নেক্সট সেন্টেন্স, আই ওয়ান্ট টু হেল্প ইউ, প্লিজ লেট মি টু হেল্প ইউ। তো এটা প্রচণ্ড ইজি একটা বিষয়, তো কোন জায়গাটা তোমরা কি পয়েন্ট আউট করতে পেরেছো? টুটা হবে না, আই লেট হিম ডু ইট। এটা হচ্ছে অন্য একটা এক্সাম্পল, দে লেট মি গো দেয়ার, তারা আমাকে যেতে সেখানে দিয়েছিল। হি লেট মি ইউজ হিজ চেয়ার। তো এখানে টুটা হয় না, টু দিয়ে কি সেন্টেন্স হবে, আই অ্যালাউড হিম টু ডু ইট, দেন আমরা লেট ইউজ করব না, ঠিক আছে? তো কোনগুলোর পরে আমরা টু বসবো না সেটা আমরা দেখে নিলাম। আই টু হ্যাভ সামবডি টু সামথিং মিন্স টু কনভিন্স সামবডি, কাউকে কিছু বোঝানো। টু অ্যারেঞ্জ ফর সামবডি টু ডু সামথিং, কাউকে কিছু বোঝানো। টু মেক আন্ডারস্ট্যান্ড। ডিফারেন্ট মিনিং কি হয়, আই হ্যাভ টু ডু ইট মানে আই মাস্ট ডু ইট, আমাকে এটা করতে হবে। দিস থিং ইজ রিকোয়ার্ড টু বি ডান, অব্লিগেটেড। এগুলো হচ্ছে ডিফারেন্ট মিনিংসে ইউজড হয়। নেক্সট সেন্টেন্স, if you are too busy to do it then you should have someone else to do it for you। is this correct or not? Not correct। in which portion the wrong thing lies? To, we have to omit to here as we have already used to combination। okay, next sentence, where is your car? It's being fixed, it will be ready next week। so this is also very basic question and this will be correct sentence। so how many of you can identify this as a correct sentence? next one, number 14, I saw that film 3 times last month। তো এটা ঠিক না ভুল? এটা অবশ্যই একটা সঠিক বাক্য।
আই হ্যাভ সিন দ্যাট ফিল্ম 3 টাইমস, আমি এটা দেখেছি তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হলো। আই হ্যাভ ইটেন অলসো, ইটের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ হয়েছে। লাস্ট ইয়ার গতকাল তাই এট মানে পাস্ট টেন্সটা এখানে হয়েছে। তো এটাই হচ্ছে পার্থক্য, এই পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব সেটার। লাস্ট সেন্টেন্স ফর দিস ভিডিও, আই ফরগট হিজ নেম, প্লিজ রিমেম্বার মি হিজ নেম। তো এটা ঠিক নয়, তো কোথায় ভুল আছে আমরা একটু দেখে নিই। প্লিজ রিমাইন্ড মি অফ হিজ নেম, রিমাইন্ডের পর সবসময় প্রিপোজিশন অফ হয়। তো এই ছিল আজকের 15টা কোয়েশ্চেন। তো এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে পারো। আর ইংলিশ ভার্সনের প্লেলিস্টে অলরেডি অনেক ভিডিও আপলোডেড আছে, আর বেঙ্গলি ভার্সনেও আছে। তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই প্লেলিস্ট থেকে গ্রামাটিক্যাল অ্যান্ড ভোকাবুলারি রিলেটেড যে ভিডিওসগুলো আছে সেগুলো চেক করে নিতে পারো। থ্যাংক ইউ, স্টে টিউনড।